হ্যাঁ বল। আমি আপনার সঙ্গে এক ঘরে থাকতে পারবো না, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। আমি সব বুঝি সৌরভ, এসব কি বলছেন? আস্তে প্লিজ। স্পেশাল স্পেশাল এসব কি হচ্ছে? কিছুই না, হানিমুন সুইট মানে হলো কি ওই কাপলদের জন্য ঘর, মানে আমাদের মতন স্বামী স্ত্রীরা এসে যে ঘরে থাকবে। আপনি কি বলতে চাইছেন? না না, আমাদের কেসটা একদম আলাদা, আমি ঘরে কি সেটা বুঝিয়ে বলছি। হ্যাঁ, আমি আপনার সঙ্গে এক ঘরে কিছু সমস্ত কিছু বোঝাচ্ছি তোমাকে, ঘরে গিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ তুমি এসো। বলছিলাম যে ঘরটা কোন দিকে? ওই দিকে যাও, তুমি কি ঘরটা দেখে এসো। নিশ্চয়ই। যাও। হ্যাঁ চলো তাহলে। তুমি একাই যাও না, যাও কি ঘরটা দেখে এসো। ও লাগেজ কোথায় আমাদের, মানে নিচে? পাঠিয়ে দেবো, চিন্তা করো না, যাও। যাও। আমি গেলাম তাহলে। হুম। এই শোনো, তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? দেখি। এই নাও। আজ কি প্রার্থনা করলা গিন্নি? তুমি তো জানোই আমি কি চাই, আর কতদিনই বা আছি। যাওয়ার আগে ভরা সংসারটা যদি... বুঝছি বুঝছি বুঝছি, তোমার সংসার ভরবো তো যদি দাদু ভাই আসে। হায় রে, মা কালীর এক কেটে জ্বালাইয়া খাইলা। মা এবার বিরক্ত হইয়া তোমার মনের বাসনা মিটাইবেন। সবসময় আমার ঘরে বন্দুক রেখে চলো, নিজের যেন বংশধরের কোনো ইচ্ছেই নেই। আরে না না, আমার ঘরে তো দিদি ভাই আছে, দাদু ভাই আছে, ওগুলোই তো বাচ্চা আছি। কেন তুমি চাও না ছোট বৌমার কোল জুড়ে একটা ছেলে আসুক? একবারে যাই না, এটা কইলে মিথ্যা হইব। তয় তোমার মতন ওই মা কালীরে জ্বালানোর মতো অবস্থায় আমি নাই। বাবা, হ্যাঁ এ না ধরো। দেখ। আরে ছুটকি, ছোট কোকারা কোনো খবর দিল? তুই ফোন করেছিলি, ওরা পৌঁছলো কিনা? তোমার চাটা আমি এখানে রাখলাম। আচ্ছা মা, ওরা দুজনে একটু কিছুদিনের জন্য বেড়াতে গেছে, এর মধ্যে আমি ওদের জ্বালাতে পারবো না, সরি। দেখেছো তো, তুমি শুধু শুধু চিন্তা করো, ভাল লাগে না। তোমাটা নিয়ে আমি ঠিক করুন কত অন আমি বুঝি। এই যে ইন্দুর মাথায় বুদ্ধি নাই, এটার কারণটা কি? ও আচ্ছা, তোমরা বাপ মেয়ে আমাকে একবার পেলেই হয়। আচ্ছা, আমি দোষের কথাটা কি বললাম? আমাদের সময় কি বর বউয়ের একা বেড়াতে যাওয়ার রেওয়াজ ছিল? হ্যাঁ গো, তুমি তো বলো, ছেলে ছেলের বউ বাইরে বেড়াতে গেলে একে অন্যকে বুঝবে। বড় খোকার বড় বৌমাকে বাইরে বেড়াতে পাঠালে কেমন হয়? হ্যাঁ গো, এই সংসারে আসা পর্যন্ত বড় বৌমার তো একটা সাধও পূর্ণ হয়নি, আর বড় খোকারও সেদিকে কোনো নজর নেই। আজ যদি ওদের কোল জুড়ে একটা ছেলে থাকতো, বড় বৌমা সব কষ্ট ভুলে থাকতে পারত। মা, মাগো, আলো যেন বাবা মাকে একটা বংশধর দিতে পারে। মা তুমি দেখো, মা তুমি দেখো, ওনাদের শেষ বয়সে এইটুকু আনন্দ যেন ওনারা পান। তুমি দেখো মা।
দেখো, তুমি আমার মেয়ের বয়সী, একদম ভয় পাবে না। এই রিসোর্টটা আমি আর আমার স্বামী দুজনে মিলে চালাতাম। উনি ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, মেজর জেনারেল অমিত বসু। এখন উনি আর বেঁচে নেই, কিন্তু আমি এখনো ওনার প্রিন্সিপালগুলোকে মেনে চলি। আমার এই রিসোর্টে সব রকমের গেস্টকে আমি অ্যালাউ করি না। এই ধরো, জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তারপর জোর করে এখানে হানিমুন করতে নিয়ে আসা হয়েছে, কিংবা এই ধরো মেয়েটার আগে কোনো রিলেশন ছিল, বাড়ির লোকরা তাকে মেনে নেয়নি, জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এমন কোনো প্রবলেম থাকলে আমরা তাকে অ্যালাউ করি না। শুধু তাই নয়, প্রয়োজন পড়লে আমরা পুলিশের হেল্পও নিই। তোমাকে আমি এই কথাগুলো কেন বলছি তুমি বুঝতে পারছো তো? তোমার ক্ষেত্রে কি সেরম কিছু হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? না মানে তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। না না, সেরকম কোনো এই বিয়েটা তুমি নিজের ইচ্ছায় করেছো? হ্যাঁ? এই বিয়েটা তুমি নিজের ইচ্ছেই করেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার স্বামী কি তোমার উপর কোনো রকমের কোনো অত্যাচার করে? না না, সেসব কিচ্ছু না। ছাপ বাবা, আমি তো তোমাদের ব্যবহার থেকে মনে করলাম মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আই মাস্ট হেল্প হার। এখন তো দেখছি তা যখন নয়, তাহলে তুমি এরকম করে রয়েছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এতটুকু খুশি নও। হানিমুনে এসছো, আনন্দ করো, মজা করো। আমি তোমায় বলবো, তুমি যাও, রুমে যাও। রুমের ডেকোরেশন দেখার পর দেখবে তোমার মন একবারে খুশিতে ভরে যাবে। আমি তোমায় বলছি, টাইম ওয়েস্ট করো না, যাও যাও, রুমে যাও, গো। সত্যি তো, আমি কেন খুশি নই? সৌরভ তো কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেননি। ও কখনো আমায় জোর করে কোনো সম্পর্কের জন্য। সৌরভ আমায় ভালোবাসে, কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। তাহলে কেন এত? তাহলে কি আমার অতীতের জন্যই আমার এত ভয়? সৌরভ আমাকে এত ভালোবাসেন, এটা জানা সত্ত্বেও আমার মনে কোনো দাগ কাটছে না কেন? কেন এখনো মনে হচ্ছে আমার এখানে না এলেই ভালো হতো? কেন? থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আপনার এই উপকার আমি কখনো বলতে পারবো না। লাগলো চোখে